শেখ হাসিনা ফালানো তো দূরের কথা, একটা চুলো বাঁকা করতে পারে না বিএনপি। শুনতে খারাপ লাগতে পারলেও, এই খারাপ লাগলেও লাস্ট 17 বছরে আমরা দেখতে পাচ্ছি এইটাই সত্য। 28 অক্টোবর যখন আমি রিফাত রশিদ মার খাই পল্টনে, তখন বিএনপির নেতারা ওই ককটেলের শব্দে ককটেল তাদের গায়ে লাগে না, ককটেলের শব্দে পিছন দিয়ে ভেগেছিল। আমরা তখন বসে বসে হলো গিয়ে এখানের ভিতরে পল্টনে মার খাইছি। সো আমাদেরকে যদি এই ভুজুং ভাজুং বুঝে লাভ নাই। বিএনপি যদি ওই দিন শক্তিশালী নেতৃত্বে থাকতো, তারা যদি ওইখানে রাজপথ না ছাড়তো, ওই দিন শেখ হাসিনার পতন হয়। সুতরাং এইগুলো আমাদেরকে বললেন না, আমাদের রাজপথে যদি নামতে বাধ্য করা হয়, এটা বিএনপির জন্য অশনি সংকেত। বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমি বলবো যে স্টেবিলিটির জন্য ভালো হবে না। কিন্তু বাংলাদেশ যদি একটা বৈপ্লবিক রূপান্তরের দিকে যাইতে হয়, তাহলে আমরা আসলে সেইটার জন্য প্রস্তুত আছি। এবং বাংলাদেশের আলটিমেট ফিউচার এইটাই, একটা বিপ্লব করতে হবে এবং একটা বৈপ্লবিক পরিবর্তন করতে হবে। এই যেই যারা রয়েছেন সো কল কোট আনকোট সিনিয়র সিটিজেন, এই সিনিয়র সিটিজেনদের হাতে আমরা জুলাইকে দিয়ে দেখেছিলাম, তাদের হাতে আমরা ঐক্যমত্য কমিশনে পাঠিয়েছি, রাজনৈতিক দলগুলোর হাতে পাঠাইছি। আমরা দেখতে পাইছি যে এতই যে শহীদ, আমাদের 1500-র অধিক শহীদ, 2000 শহীদ, এবং এই যে 30,000-এর বেশি আহত যারা রয়েছেন, এখন হসপিটাল অনেক কাতরাচ্ছে। আমরা প্রায়শই শুনি যে নতুন নতুন শহীদ আমাদের মাঝে আসছেন, যারা জুলাই আগস্টে গুলি খাইছেন। তাদেরকে এখনও আমরা দেখতে পাচ্ছি মরে, কিন্তু তাদের প্রতি আসলে যাদের কোনো দায় দরদ নাই, তাদের হাতে আমরা আরেকবার রাষ্ট্র ছাড়বো না। এই জিনিসটা আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি। আমরা বলেছি স্পষ্টভাবে যে আমরা রাজপথে আসতে চাই না। আমরা চাই গভর্নমেন্ট স্টেবল হোক, রাষ্ট্র স্টেবল হোক। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বজুড়ে আসলে যুদ্ধ চলছে। সো বিশ্বজুড়ে আমরা অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে হলো গিয়ে অ্যানালিস্টরা সন্দেহ প্রকাশ করছেন যে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু কি শুরু না। সো এইরকম একটা ক্রান্তিকালীন সময়ে আমরা চাই রাষ্ট্র স্টেবল হোক, রাষ্ট্রের মানে রাজপথের আন্দোলন থেকে রাষ্ট্র তার পলিসি নিয়ে ভাবুক। কিন্তু আমাদেরকে যদি রাজপথে আসতে বাধ্য করা হয়, তাহলে আপনারা দেখতে পারছেন যে রাজপথে আমরা আসলে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে ফালাইতে পারি। যে শেখ হাসিনাকে ফালাইতে